মিলা, শরীয়তপুরের মাছ বাজারে কিন্তু মাছের সরবরাহ একেবারেই স্বাভাবিক রয়েছে। সব ধরনের মাছেরই পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হয়েছে। তবে ঘূর্ণিঝড় রিমালের পরবর্তীতে আমরা যেটি দেখেছিলাম যে মাছের চাহিদা তুলনায় সরবরাহ কিছুটা কমে গিয়েছিল, সেই ঘাটতি পূরণ হয়েছে। তবে মাছের দাম কিন্তু এখনো পর্যন্ত ক্রেতাদের হাতের নাগালের বাইরে। আমি এই মুহূর্তে রয়েছি ঠিক শরীয়তপুর জেলা শহরের মূল বাজার যেটি পালং বাজারে। এই বাজারে আমরা যেটি দেখতে পাচ্ছি, ইলিশ মাছের প্রচুর পরিমাণে সরবরাহ এই বাজারটিতে রয়েছে। তবে দাম কিন্তু নাগালের বাইরে। 500 গ্রাম সাইজের ইলিশ মাছ এখানে বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজিতে। এর উপরে 800 গ্রাম সাইজের ইলিশ বিক্রি হচ্ছে আপনার 1400 টাকা। আর 1 কেজি বা তার উপরে সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 2000 থেকে 2400 টাকা পর্যন্ত। এছাড়া অন্যান্য যে সকল মাছ, সেই সকল মাছের সরবরাহ অনেকটাই কিন্তু বাজারে স্বাভাবিক রয়েছে। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে এখানে মূলত ঘূর্ণিঝড় রিমারের পরবর্তীতে আমরা যেটি দেখেছিলাম যে মাছের সরবরাহটা কিছুটা কমে গিয়েছিল, এখন কি অবস্থা? দামি ঘূর্ণিঝড় লিমার কারণে মাছের দাম একটু বাড়তি বাইরে গেছিল, কিন্তু বর্তমানে মাছের দাম শিথিল অবস্থায় আছে। কিন্তু আশা করি আরো শিথিলে থাকবে, সমস্যা হবে না। বর্তমানে মাছের সরবরাহ কেমন রয়েছে? সরবরাহ মোটামুটি এখন ভালো। লেমার কারণে অনেক সময় গাড়ি পরিবহন চলতে পারে নাই, না চলার কারণে এখন মোটামুটি শিথিল হয়েছে। এখন গাড়ি রীতিমতো আসতেছে, সব দিক দিয়ে মাছের আমদানি আছে, দামও শিথিল অবস্থা। আমরা শুনছিলাম যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাজারে যে প্রভাব পড়েছিল তা কিন্তু এরই মধ্যে কাটতে শুরু করেছে এবং দাম কিছুটা ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে, এমনটাই কিন্তু বিক্রেতারা বলছেন। তবে সামনে যেহেতু কুরবানি ঈদ রয়েছে, মাছের দাম আরো খানিকটা কমবে বলেই কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে মাছ বাজারের সবশেষ তথ্য। রবিন, আপনাকে ধন্যবাদ। শরীয়তপুর থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী নুরুল আমিন রবিন।